একজোড়া খরগোশ পালনের জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন হবে, কি ধরনের খাঁচায় এদের রাখতে হয়, এদের খাবার দাবার কি, খরগোশের যত্ন ও পরিচর্যা কিভাবে করতে হয়। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি। আমার এখানে দেখতে পাচ্ছেন একজোড়া খরগোশ। এদেরকে সারাদিন আমি এই খাঁচাটার মধ্যে রেখে দেই এবং রাতের বেলা এদেরকে রাখার জন্য আলাদা একটা খাঁচা রয়েছে, যেটার মধ্যে সন্ধ্যার সময় যদি আমি এই খাঁচাটা ওদের সামনে দেই তাহলে ওরা সরাসরি এটার মধ্যে প্রবেশ করে এবং এটা আটকে আমরা এটাকে ঘরের মধ্যে রেখে দিতে পারি। তো এইভাবেই এই খরগোশগুলো বিগত 3 মাস যাবৎ আমার বাসায় রয়েছে। তো আপনি যদি খরগোশ পালন করতে চান তবে আপনার কি কি জিনিসের প্রয়োজন হবে। 1 নম্বরে আপনার প্রয়োজন হবে খরগোশকে রাতে রাখার জন্য একটা খাঁচা, এর সাথে প্রয়োজন হবে একটা পানির পাত্র এবং একটা খাবারের পাত্র। তো খাঁচার ভেতরে একটা পানির পাত্রের মধ্যে সবসময় পানি দিয়ে রাখবেন, আর খাবারের পাত্রটার মধ্যে আপনি সাধারণ যে দানাদার খাবার, এই ধরনের খাবারগুলো যেমন ভাত, গমের ভুসি, এই খাবারগুলো দিয়ে রাখবেন। এবং নিচে আমরা জানি যেহেতু খাঁচার নিচের সাইডটা থাকে হচ্ছে গিয়ে গুনা দিয়ে তৈরি করা, এই জন্য নিচে এদের পা যাতে আটকে না যায় বা পায়ে যাতে ব্যথা না পায়, এই জন্য মোটা কোনো কার্টুন দিয়ে আপনারা নিচের জায়গাটা ফিল আপ করে দেবেন। এতে করে পায়খানা প্রস্রাব করলে দেখা যাবে ওই কার্টুনটা অনেকাংশেই ওইটা শুষে নেবে, আর বাকি যেটুক থাকে প্রতিদিন সকালে ঝাড়ু দিয়ে বাইরে ফেলে দিলেই হবে। তো এখানে মূলত খরগোশগুলোকে বাইরে পালন করাটা বেটার, মানে বাইরে বলতে বড় জায়গায় একটা খাঁচার মধ্যে সারাদিন বন্ধ না রেখে এদেরকে আমি যেমন ছাদের উপরে 3 ফিট জায়গা নেট দিয়ে আটকে তার মধ্যে খরগোশগুলোকে ছেড়ে রাখছি। তো এইভাবে যে কোনো স্থানে ছোট একটা খাঁচা তৈরি করে আপনি সারাদিন খরগোশগুলোকে ছেড়ে রাখতে পারেন। বলা হয়ে থাকে প্রাপ্তবয়স্ক একটা খরগোশের জন্য 3 স্কোয়ার ফুট জায়গার প্রয়োজন হয়। তো সর্বনিম্ন এক জোড়া খরগোশের জন্য 3 ফুট বাই 1 ফুট জায়গা বা 3 ফিট বাই 2 ফিটের মতো জায়গা হলে এরা আরামে এসে থাকতে পারবে। তো এবার আসি খরগোশের খাবার দাবারে। খরগোশে কি ধরনের খাবার খায় এবং আপনার একজোড়া পালা খরগোশকে মানে একজোড়া পোষা খরগোশকে আপনার কি কি খাবার প্রোভাইড করতে হবে। খরগোশের খাবারের 80% হচ্ছে সবজি এবং শাক। তার মানে 80% আপনি ঘাস, যে কোনো রকমের লতা পাতা অথবা কলমি শাক, পুঁই শাক, এই ধরনের যে কোনো ধরনের শাক আপনি খরগোশকে খাওয়াতে পারেন, যেটা যে সিজনে যেই শাকটা বেশি পাওয়া যায়। তবে ওদের পছন্দের খাবারের মধ্যে রয়েছে ঘাস, কলমি শাক, তারপর বাঁধাকপি, এই খাবারগুলো ওরা বেশি পছন্দ করে। এই খাবারগুলোর বাইরেও খরগোশের জন্য কিছু দানাদার খাবারের প্রয়োজন। তো দানাদার খাবার আমরা যেহেতু 1-2 জোড়া খরগোশের কথা বললাম যে পোষা প্রাণী হিসেবে খরগোশ, সেক্ষেত্রে আমরা দানাদার খাবারের একটা সুন্দর অল্টারনেটিভ, সেটা হচ্ছে আমরা যে ভাত খাই এই ভাতটাই খরগোশকে দিতে পারি। তো এই খাবারটা দেওয়ার জন্য ভাতের সাথে আপনার 50% ভাত নেবেন আর 50% পরিমাণ গমের ভুসি নেবেন। এই গমের ভুসিটা জাস্ট আপনাকে বাইরে থেকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে এই দুইটা উপকরণ একসাথে মিক্স করে প্রতিদিন খাওয়াবেন। আর এই ভাতটা আপনি প্রতিদিন সকালে একবার এবং রাতে একবার, 2 বার দিতে পারেন। আর সারাদিন এদের যত সবজি খেতে পারে আপনি খাওয়াতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে লেটুস এবং অন্যান্য যে সবজিগুলো একটু হাই প্রোটিন, এই ধরনের সবজিগুলো বেশি না খাইয়ে একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন। এটা খরগোশের মানে শরীর ভালো রাখতে এবং পেটে সমস্যা হওয়া থেকে বিরত রাখবে খরগোশকে। বিশেষত শীতের সময় খরগোশকে বাইরে রাখা কোনোভাবেই ঠিক হবে না, কারণ অতিরিক্ত ঠান্ডায় খরগোশ মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। এই জন্য শীতের সময় সারাদিন বাইরে রাখলেও আপনি রাতের বেলা অন্ততপক্ষে ঘরের ভেতর এদের ঢুকিয়ে রাখতে হবে। আর আপনি যদি খাঁচায় না রেখে আপনি কার্টুনে রাখতে চান, সেক্ষেত্রে একটা বড় কাগজের বক্সের মধ্যে বা কাঠের বক্সের মধ্যেও এদের রাখতে পারেন, এক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। তবে সেখানে যাতে সঠিকভাবে বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থাটা করে দেবেন। মজার ব্যাপার হচ্ছে আপনি যদি খরগোশকে ঘরের মধ্যে ছেড়েও পালন করেন, সেক্ষেত্রেও খরগোশ পালনে কোনো সমস্যা হবে না, কারণ আপনি ঘরের মধ্যে ছেড়ে রাখলে ওরা কিন্তু ওদের নির্দিষ্ট জায়গায় গিয়েই পায়খানা প্রস্রাব করবে। তো যেহেতু ওদের খাঁচার মধ্যে সবসময় থাকে, তার মানে যখন আমি ঘরের মধ্যে ছেড়ে দিব তখন ওরা পায়খানা প্রস্রাব করার জন্য এই খাঁচার ভেতর যায় এবং ওইখানে পায়খানা প্রস্রাব করে আবার বের হয়ে ঘরের মধ্যে ঘোরাঘুরি করে। তো প্রতিদিন মূলত
সন্ধ্যার পর 2-3 ঘন্টা ঘরের মধ্যে ছাড়া থাকে, এতে কোনো প্রবলেম হচ্ছে না, আর মোটামুটিভাবে এরা পোষ মেনে গেছে। তো এগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেব কিভাবে আপনার খরগোশকে ট্রেন আপ করবেন যে ঘরের মধ্যে ছেড়ে আপনি পালতে পারবেন, যাতে কোনো মানে ছাড়া অবস্থায় যাতে কোথাও পায়খানা প্রস্রাব না করে। এগুলো যদি ঠিকভাবে ট্রেনিং দেওয়া যায় তাহলে খরগোশ খুব দ্রুত পোষ মানে এবং ওদের পায়খানা প্রস্রাব করার স্থানটা ওরা নিজেরাই চিনতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। খরগোশের ব্যাপারে আরও অনেকগুলো ভিডিও আমি আনবো। ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।